হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আমরাও খুব ভালো আছি, আমিও খুব ভালো আছি। বাড়ির জামাই অনুরোধে চলে গেলাম আমরা আজকে একটা কনসার্ট শুনতে। তো ওই দিন ছিল তো একাদশী এবং সাথে পড়েছিল কুরবানি ঈদ। তো একাদশী করেও জামাইয়ের অনুরোধ ফেলতে না পেরে আমরা চলে গেলাম সেই কনসার্ট শুনতে। বাড়ির জামাই বলে কথা, তার অনুরোধ তো ফেলতে পারলাম না। তো একাদশী করেও আমরা টিকিট কেটে চলে গেলাম পার্কের ভিতরে। তো আজকের সম্পূর্ণ খরচই ট্রিট করেছিল আমাদের জামাই, বাড়ির জামাই। আর ঠিক আছে, তো এই যে সামনে একটা সুন্দর একটা ভিউ, সেই ভিউটা দেখে তো অধ্যায় আর জয় খুবই এক্সাইটেড ছিল। তো আমরা গুটি গুটি পায়ে চলে গেলাম পার্কের ভিতরে কাঙ্ক্ষিত অনুষ্ঠান দেখতে। যে কিসের আয়োজন আজকে, তো আগে থেকেই বলে রাখি, তো আয়োজন বলতে কি এখানে একটা কনসার্ট হচ্ছে এবং ওখানে এক শিল্পী নাকি বর্তমান খুব ভাইরাল হয়েছে, শিল্পীর নাম সুমন পাখি। সে কয়েকটা গান হচ্ছে, তার রিলিজ হয়েছে মনে হয়, আর খুবই নাকি ভাইরাল হয়েছে। সে যে গানটা গেয়ে, সেই গানটা হলো কি, আমার সোনা আমি রাত জাগিয়া কার কথা ভাবি, কীরকম ওরকম একটা গান। তো শোনা যাবে আর কি, সে যখন আসবে অবশ্যই এই গানটা গাইবে। তো আমরা প্রথমে চলে গেলাম, যাই দেখি প্রচণ্ড লোকের ভিড়, মানে মোটামুটি লোকের ভিড় আর কি। এখানে টিকিট কেটে ঢুকতে হয়েছিল, 50 টাকা করে টিকিট। সেহেতু আর যদি বিনা টিকিটে হতো আরও লোক হতো হয়তো। সেখানে গিয়ে দেখলাম এক মেয়ে গায়িকা গান গাইছে, শুধু গান গাইছে না, গানে তালে তালে নাচছে। তা সেটা তো আর দেখে অধ্যায় আর জয়ের পোষালো না, সে উঠবে রাইটে তারা। তো এখানে তো কোনো রাইডের ব্যবস্থা এখন নেই, যেহেতু কনসার্ট চলছে। তো তারা এমনি এমনি ওখানে উঠলো। তো এমনি এমনি ওদের একটু উঠিয়ে শান্ত করে আমরা আবার জায়গায় ফিরে এলাম। তো দেখলাম কি এক অসম্ভব, মানে অসাধারণ দৃশ্য। সে ডান্সার, মেয়ে ডান্সার উঠছে, এরকম ডান্সার আমি আগে কখনোই দেখিনি। তাদের পোশাকটা এতই আকর্ষিত ছিল, আমাদের কাছে আকর্ষিত না হলেও ছেলেদের কাছে খুবই আকর্ষিত ছিল। ছেলেরা খুবই আকর্ষিত হয়ে তার তালে তালে ড্যান্সও করছিল আর এগুলো শুনছিল। তো আমি এটাই বলছিলাম যে একাদশী থেকে আমি তো একটু সিম্পল গান শুনতে চাইছিলাম, কিন্তু যা দেখলাম এর হয়তো ভগবান আমাকে একাদশীর যে পুণ্য হবে তার থেকে অর্ধেক পুণ্য বা পুণ্য হবেই না, আরও পাপ হবে হয়তো। তো আমাদের জামাই এই নিয়ে অনেক হাসাহাসি করছিল, আর তাদেরকে দেখে অনেক এমন কমেন্ট করছিল যে আমরা আসলেই খুবই হাসাহাসি করছিলাম। সে আরও বলছিল একাদশী দিন যেহেতু আপনাকে নিয়েছি, আমার খাওয়া দাওয়ার খরচটা বেঁচে গেল। আমি বললাম আমি নাই খাবো না, বাকি সবাই তো খাবে। তো আপনার খরচ কিন্তু একদম কিছু কমেনি, একটু কমেছে আর কি। তো তাদের নাচ তো আমাদের তেমন দেখতে ভালো লাগছিল না, আমরা একপাশে বসেই ছিলাম। যাদের ভালো লাগছিল তারা অধীর আগ্রহে কিন্তু দেখছিল। তো প্রথমে তো একটা ড্যান্সার উঠে নেচে গেল উপরে, আর একটা ড্যান্সার, সে তার কি নাচ ঝিকিমিকি ঝিকিমিকি দেহ দোলে না। তো যাই হোক, এরকম ড্যান্স আমি এই প্রথম দেখলাম, এত আকর্ষিত ড্যান্স আমি আগে কখনোই দেখিনি। তো সেটাই বলছিলাম। তো অধীর অপেক্ষার পর সেই সিঙ্গার, কি নাম, সুমন পাখি, সে কিন্তু স্টেজে উঠে হাজির হয়েছে। তো তার গানটা একটু সবাই শুনে নিন। তোরে রাখি বুকের ভিতর আদরে পাখি। তো সে পরপর কিন্তু 3-4টা গান গেয়েছিল, লাল শাড়ি আর উদু একটা গান গেয়েছিল। তো তার গান মোটামুটি ভালো, কণ্ঠটাও ভালো। সে বর্তমানে নাকি একটু মানে ভাইরাল হয়েছে তার কণ্ঠের জন্য, তার গানের জন্য। তার নাকি রিসেন্টলি একটা গানের মানে রিলিজ হয়েছে নাকি কি, সেও তাকে বলছিল, সেটা বলছিল আর সবার মাঝে। তো এদিকে ওরা তো একটু এসেছিলো, আমার ছোটো বৌদি, আমাদের বোনের জামাই দীপ্তদা, তারপরে অধ্যায়, জয়, তারা একটু খেয়ে নিল। আমাকেও বাদাম খেয়ে দিয়েছিল, কিন্তু বাইরের ভাজা বাদাম, তাই আমি সেটা খেয়েছিলাম না। তো খাওয়া দাওয়া করতে করতে দেখলাম অনুষ্ঠানটাও শেষের পথে। তো আমরা এই পর্যন্তই, বাড়ির দিকে এখন রওনা দিব। তো এখন বাড়ি যাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। টাটা, বাই বাই।